কাজ দিবে হচ্ছে বড় বড় কোম্পানি। আর বড় বড় কোম্পানিগুলো তারা কি করে, তারা বুঝে যে আপনি আসলে অনলাইনে এক্সপার্ট কিনা বা আপনার মধ্যে প্রফেশনাল যে ক্যারেক্টার আছে কিনা। ঠিক আছে, প্রফেশনাল যদি না হন, কেউ দেখা যাচ্ছে কি অনেকে এই যে মানে এমন ছবি দিয়েছেন, ছবির মানে করেন যে মুখের অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না, মানে কোনো প্রফেশনাল ছবি না, এরকম দিয়েন না ভাই। ঠিক আছে, যেখানে ছবি তোলেন একটু প্রফেশনাল ছবি তুলবেন, স্মার্ট ছবি তুলবেন, যেন আপনাকে বোঝা যায় যে না আপনি মোটামুটি একজন জেন্টেলম্যান। ঠিক আছে, আপনি একটা প্রফেশনাল কাজ করবেন। এখন আপনি এমন একটা ছবি দিলেন যে বায়ের কাজ দিলে বায়ের নিজে ভাববে যে এই তো বাটফারি করতে পারে, যে আমার টাকা নিয়ে তো মেরে দিতে পারে বা আমার কাজটা সমস্যা করতে পারে। ঠিক আছে, তো এই ধরনের কাজ কেউ করবেন না। ঠিক আছে, একটা শুধুমাত্র একটা গল্প বলি, গল্পটা হচ্ছে যে আমেরিকাতে একটা স্টাডি করেছে যে একটা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে একটা বাসায় পাঠিয়েছে যে মার্কেটিং করার জন্য। এখন দুই ক্যাটাগরির লোক পাঠাইছে। মানে প্রথমে মানে তিনজন গিয়েছে একটা মানে 40টা না 50টা বাসায় গিয়েছিল। আহ, তারা কি করেছে, কেউ জিন্সের প্যান্ট, কেউ গেঞ্জি, কেউ হাতে ব্রেসলেট, মানে এমন ভাবে গিয়েছে যেন কি নন প্রফেশনাল ভাবে আর কি। 40-50টা বাসায় যাওয়ার পরে তাদেরকে 10% বা 15% মানুষ তাদের সাথে কথা বলেছে বা দরজা খুলছে, বা তাদের বাসায় যদি মহিলা ছিল তারা কথা বলছে। আর বাকিরা কিন্তু কথা বলে না, তারা বলছে আমাদের লাগবে না। এখন একবারে সেম মানুষগুলাকে আবার কি করেছে, একবারে কোট টাই একবারে গলায় হচ্ছে যে তাদের আইডি কার্ড ঝুলাইয়া আবার সেম বাসায় গুলায় পাঠাইছে। তখন সাকসেস রেট হচ্ছে 60%। মানে 60% মানুষ দরজা খুলে তাদের কথা শুনছে মনোযোগ সহকারে, তাদের সাথে কথা বলছে, সেখানে তাদেরকে অনেকে অর্ডার দিয়েছে। তার মানে দেখেন ডিফারেন্স বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝছেন? সবাই বলেন। জি স্যার, বুঝতে পারছি। ডিফারেন্স বুঝতে পেরেছেন? বুঝতে না পারলে আমার কিছু করার নেই, বুঝতে পারতে হবে। ঠিক আছে, এখন হলো আপনাদের এখন থেকে ভাই এটা মেনে চলেন। কাজ পাওয়াটা সহজ, কিন্তু কাজ পাওয়ার জন্য অনেক কিছু কিছু মেনে চলতে হবে, রুলস মেনে চলতে হবে। আচ্ছা, আজকের ক্লাস আমরা শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস ইম্পর্টেন্ট। সেটা হলো আমরা ওয়েবসাইট তৈরি করেছি, তাই না? সবাই ওয়েবসাইটটা তৈরি করেছেন না? সবাই কি মনে হয় পারছেন? আওয়াজ করেন। জি জি স্যার, জি পারছি। স্যার। জি স্যার, পারফেক্ট স্যার। সবার সাউন্ড কি কম নাকি? ও আচ্ছা, সরি। জি স্যার, হ্যাঁ বলেন। পারছি স্যার। পারছেন। এখন কেমন লাগছে, আগে জি স্যার, তৈরি করার পর ওয়েবসাইটটি। ভালো লাগছে কিনা বলেন? নিজে একটা ওয়েবসাইট কাস্টমাইজ করছেন, ভালো লাগছে না? জি স্যার, অনেক ভালো। জি জি স্যার, স্যার, অনেক অনেক ভালো ভালো লাগছে। লাগছে। একটা হলো টেমপ্লেট থাকা, সেখানে একটা ওয়েবসাইট রেডিমেড থাকা এক জিনিস, আর নিজে কাস্টমাইজ করে একটা এইচটিএমএল কোডের মাধ্যমে কিছুটা হলেও আপনি কারেকশন করে করা, এটা কিন্তু আরেকটা জিনিস, তাই না? ইয়েস স্যার। এখন আপনার কাছে একটু হলে ভালো লাগছে না বলেন, যে আমি নিজে একটা ওয়েবসাইটকে কাস্টমাইজ করতে পারছি, হ্যাঁ, কোডিং এর মাধ্যমে কোডিং এ রূপান্তরিত করতে পারছি। একটা ফিল হয়েছে না ভালো বলেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, গুড। তার মানে আমরা আমাদের কাজগুলো শিখবো হচ্ছে কি জানেন, আমরা মজা করে শিখবো, তা না হলে হচ্ছে কি আপনি ভুলে যাবেন। এসিওর ক্লাসে, এসিওর যতগুলা কোর্স আছে, যত ভালো ভালো যারা এসিও এক্সপার্টরা শিখায়, তাদের হচ্ছে তারা এমন ভাবে শিখায়, আপনি ভিডিওগুলো দেখেন ইউটিউবে বা বিভিন্ন কোর্সে, দেখবেন যে মনে করেন যে ইতিহাস বলতে 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 5-6টা ক্লাসে শুধু ইতিহাস বলা হয়। এতে হয় কি মাথায় এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়। ঠিক আছে, এমন অবস্থা হচ্ছে যে তখন হচ্ছে কি অনেক কিছু আছে এমন মানে ভাবে শিখায় যে আপনার মনে হবে যে পৃথিবীর কোন দেশে যে আছেন। ঠিক না বলেন তো? দুই একজন যদি ভিডিও দেখে থাকেন, আছেন কিনা এরকম, দেখছেন? আচ্ছা, জি স্যার। এখন হলো আমি শিখাবো হচ্ছে আপনাদেরকে একটু মজা, মানে আপনারা যেন একটু মজা পান। ঠিক আছে, নিজেরা যেন একটু হলেও কি ভালো ফিল করেন, আনন্দ লাগে এবং কাজটা করতে ভালো লাগে, মানে স্টেপ বাই স্টেপ যখন আপনি সামনের দিকে যাবেন আর ভুলবেন না, যেন মনে থাকে। আচ্ছা, আমরা ওয়েবসাইটের তৈরি করেছি, কিন্তু ওয়েবসাইটের অনেক কিছু আমরা কি, যেমন ইমেজের সাইজ আমরা কতটুকু দিব বা কি দিব সেটা আমি বলি নাই। ঠিক আছে, আমাদের মূল তো আমরা কি আসলে আমরা ওয়েব ডেভেলপার হব না, আমরা হচ্ছে এসইওর জন্য শিখবো, তারপর আমরা যতটুকু পারি আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা দেখেন, আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করেছি, সবাই তৈরি করতে পেরেছেন। এখন আমি যদি একটু দেখাই দিই যে এখানে যদি আমরা একটা মেনু বার অ্যাড করতে পারি, তাহলে কেমন দেখতে সুন্দর দেখা যাবে, তাই না? যেমন আমি দেখাচ্ছি এই মেনু বারটার মতো। ঠিক আছে, এই যে এই মেনু বার এখানে আছে দেখেন। ঠিক আছে,
এখন এখানে যে কোডিং এর মাধ্যমে যদি আমরা মেনু বার অ্যাড করতে পারি তাহলে কেমন লাগবে? আচ্ছা, এই মেনু বারের কোডিংটা আমি দিয়ে দিব। আচ্ছা, এখন আমি যদি একটু দেখাই যে এই মেনু বারের কোডিং আমরা কোথায় পাবো, মানে আমরা কোড যে ব্যবহার করব সেই কোডটা পাবো কোথায়? আচ্ছা, আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, যেটা হলো যে আমরা যে কাজ করেছিলাম সেই কাজটা করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমরা যখন মোবাইলে দেখেছি তখন কিন্তু এরকম দেখা যায় না, একটা ইমেজ দেখা যায় এখানে। ঠিক আছে, সেই ইমেজটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, তা না হলে তো দেখতে ভালো দেখা যাবে না। হ্যাঁ, আচ্ছা, ইমেজটা কিভাবে চেঞ্জ করবেন আমি সেভাবে আসি, দাঁড়ান। আচ্ছা, আমি যদি এটাতে যাই দেখি। আচ্ছা, আমি এটাতে একটু ইমেজটা চেঞ্জ করে দেখাই। আচ্ছা, একবারে সহজ, আপনাদের ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকার পরে থিমে যাবেন, থিমে যাবেন। আচ্ছা, থিমে যাওয়ার পর আমরা তো এখানে HTML কোড আমরা দেখছি, আমরা এই যে কোড সম্বন্ধে কিন্তু সবাই আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছি যে একটা ওয়েবসাইটের মধ্যে হেডিং কিভাবে থাকে। ঠিক আছে, ওয়েবসাইটে যে আসলে HTML কোডটা কিভাবে ব্যবহার করে ওয়েবসাইটের শুরু হয়। ঠিক আছে, এই যে হেডিং এর মধ্যে টাইটেল কি থাকে। ঠিক আছে, এখানে কি টাইটেল SEO ক্লাস, তাই না? এখন এখানে যদি টাইটেল আমি যে কোনো আরেকটা লিখে দিলেও কিন্তু আমার কি হবে, অন্যটা চলে আসবে টাইটেল। তার মানে আমরা কোডের মাধ্যমে টাইটেল চেঞ্জ করতে পারবো, আবার সেটিং এর থেকেও টাইটেল চেঞ্জ করতে পারবো। তার মানে দুই জায়গা থেকে, একটা হলো কোনো কারণে যদি সেটিং থেকে টাইটেল যদি চেঞ্জ না হয় তাহলে আপনি কি করতে পারবেন, ওয়েবসাইটের ভিতরে গিয়ে কোডের মধ্যে টাইটেলটা কোথায় আছে দেখে চেঞ্জ করতে পারবেন। এটা হলো এখানে শেখানোর অর্থ, কারণ আপনি ভয় পাবেন না তখন। অনেক ওয়েবসাইট আছে যেটা আমরা ম্যানুয়ালি হয়তো দেখা যাচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট সাইডে টাইটেল চেঞ্জ করলে চেঞ্জ হয় না, অনেক সময় এরকম হয়। ঠিক আছে, তা আমরা কি করব, আমরা ভিতরে গিয়ে চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই জন্য কিন্তু আপনাদের কোডিং সম্বন্ধে ধারণা দেওয়া। আচ্ছা, কি জানি বলতে চাইছিলাম, ও এখন আমরা এটা তো দেখলাম, এখন আমরা চাচ্ছিলাম যে আমরা মোবাইলে যে ছবিটা দেখি সেই ছবিটা কিভাবে চেঞ্জ করা যায়। আচ্ছা, প্রথমত আমরা কি করব, এই যে এখানে দেখেন ব্যাকআপ একটা অপশন আছে, খেয়াল করেন যে সবসময় খেয়াল করবেন যে বাইরের কাজ করতে গেলে বাইরের ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে নেবেন। ঠিক আছে, এই যে থিমের ব্যাকআপ, আমরা যদি এখানে ব্যাকআপে ক্লিক করি অলরেডি ব্যাকআপ ডাউনলোড হয়ে যাবে। তার মানে আপনি কাজ করার আগে ব্যাকআপ নিয়ে নেবেন, যদি কোনো কারণে আপনার দ্বারা সমস্যা হয় তখন আবার ব্যাকআপটা আপলোড, এই যে ব্যাকআপ যদি আমি ওপেন করি দেখেন এখানে কোডগুলো সব চলে আসছে। মানে আমরা যে ওয়েবসাইটের মধ্যে যতগুলো কোড দেখছিলাম সব কোডগুলো এখানে আছে। এটা যদি আমি কপি করি আবার যদি ওখানে অ্যাড করে দিই তাহলে কি ওয়েবসাইট যদি সমস্যা হয় আবার কিন্তু নতুন করে এরকম আবার চলে আসবে। তার মানে কি যে কোডগুলো সব এখানে চলে আসছে। একটা হলো কোডের মাধ্যমে আমি অ্যাড করতে পারবো, আর একটা হলো XML ফরম্যাটে আমরা ব্যাকআপ নিয়ে কি করতে পারবো সেটা অ্যাড করতে পারবো। আচ্ছা, আমরা কোডিং এর মাধ্যমে দেখালাম যে ব্যাকআপ নিলাম, এখন আমি কি করব, এটাকে চেঞ্জ করব। ঠিক আছে, এই যে সুইচ উইদাউট এ ব্যাকআপ, সুইচ ব্যাকআপ, মানে ব্যাকআপ সহ আমি সুইচ করলাম। ঠিক আছে, সুইচ করলাম। আচ্ছা, সুইচ করার পর এই অপশনটা আসছে। এখন আমরা কি করব, কাস্টমাইজ। এই ছবিটা সবাই আমি দেখছি সবাই ওয়েবসাইটের মধ্যে এই ছবিটা দেখা গেছে যখন মোবাইলে আমরা দেখি। আমি কাস্টমাইজ করব, একবারে সহজ। আমি কিন্তু আসলে আপনাদেরকে ইম্পর্টেন্ট জিনিসগুলো টাচ করতেছি। হ্যাঁ, ঠিক আছে, এগুলো একটা মজা, কারণ এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে লাগে 6 মাস 1 বছর। হ্যাঁ, আমরা তো আর এটা শিখছি না, আমরা এসইওর ক্ষেত্রে যেটা যেটা দরকার। এই যে চেঞ্জ ইমেজ, আমরা এখানে ক্লিক করব, তার মানে এখানে আমরা অনেকগুলো ইমেজ পাবো। আমি যদি এখানে বিজনেস ইমেজ দেই, দেখেন এখানে বিজনেস আছে, অনেক ক্যাটাগরি আছে। ঠিক আছে, এখানে বিজনেস ইমেজ আছে। আমরা যদি চাই যে আমরা নিজেরা একটা আপলোড করব ইমেজ, আমরা সেটাও পারবো। এখন আসেন ইমেজ সাইজ কি। ঠিক আছে, ইমেজ সাইজ হচ্ছে আমরা ইমেজ সাইজের আমরা আপনাদের ইয়েটা দিয়ে দিব আমি একটু পরে, সমস্যা নেই, দেখবেন। তো আমি এখান থেকে একটা ইমেজ আপনাদেরকে কি করি, আমরা ক্যানভাতে গিয়ে কি ইমেজ সাইজ দিয়ে আমরা ইমেজ তৈরি করতে পারবো। আমি এখানে যদি একটা ছবি আপলোড করি, ধর এই ছবিটা করলাম। ঠিক আছে, করে আমি যদি দাম দেই দেখেন। ঠিক আছে, বা আমার এই ছবিটা ভালো লাগলো না, আমি আর একটা ছবি অ্যাড করি। ঠিক আছে, এই লাল ছবিটা অ্যাড করি। ঠিক আছে, এই ঠিক আছে, এখন দেখতে কিন্তু ভালো দেখা যাচ্ছে কালারিং কম্বিনেশন। হ্যাঁ, ঠিক আছে, আমরা যখন ইমেজ তৈরি করব ইমেজের এই উপরের অংশে আমরা এমন ভাবে করব যেন এখানে লোগো থাকে। ঠিক আছে, ক্যানভা দিয়ে আমরা এমন ভাবে বানাবো যেন উপরের অংশে আমরা লোগো দিব। ঠিক আছে, তারপরে এই অংশে হয়তো দেখা যায় কন্ট্যাক্ট নাম্বার দিব। তখন হবে কি, এই ইমেজটা যখন অ্যাড করব তখন এখানে সুন্দর একটা লোগো দেখা যাবে, ওইদিকে কন্ট্যাক্ট নাম্বার দেখা যাবে। ইমেজটাকে এভাবে তৈরি করে আমরা এখানে ইমেজটা সেভ করব। আচ্ছা, এখন দেখেন নিচে একটা অপশন আছে, দেখেন সেভ করার, দেখেন
এরা যদি ক্লিক না করেন তাহলে কিন্তু সেভ হবে না। একবারে সহজ হিসাব। আশা করি এই হেডিংটা আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমি যদি এখন ভিউ অপশন করি, দেখেন আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন কালারটা। আর এটা কিন্তু এখন এই ফরম্যাটে দেখা যাচ্ছে। তো আমরা আবার, আমি চাচ্ছি না যে এই ফরম্যাটে থাকুক, আমি আবার কি করতে চাচ্ছি, ঠিক আছে, আবার হচ্ছে যে সুইচ করতে চাচ্ছি, তাই না? আমি আবার আগের মতো সুইচ করতে চাচ্ছি। হ্যাঁ, এখন এখন যদি আমি ভিউ করি, দেখেন কেমন হবে। এখন স্মার্ট মোডে আমার চলে আসছে। তার মানে আমরা কিন্তু ইমেজটা কিন্তু মোবাইলে দেখলে কিন্তু চেঞ্জ দেখতে পাবো, সহজ কথা। এখন আসেন মেনু বার কিভাবে অ্যাড করব। ঠিক আছে, মেনু বার। আচ্ছা, মেনু বার অ্যাড করার জন্য আমি আমি একটু দেখাচ্ছি কোডিং। আমরা কোডিং এর জন্য যাব W3 একটা ওয়েবসাইট আছে সেখানে। জাস্ট W3 ওয়েবসাইটে আমরা যদি যাই, W3 স্কুল, হ্যাঁ, W3 স্কুল নামের একটা ওয়েবসাইট আছে, সেখানে আমরা সব কোডিং পাবো। আমরা যদি HTML কোডিং চাই, মনে করেন আমরা যে হেডিংটা দেখলাম, এই যে দেখেন HTML কোড। আমি যদি HTML কোড দিয়ে, সরি কই গেলাম না, স্টিম HTML। কোড দিতে স্যার পুরো একটা ওয়েবসাইটের কোড চলে আসবে, আপনি একটা কোনো এ দিয়ে সার্চ করলে চলে আসে কথা না? আচ্ছা, এই যে আসছে। আচ্ছা, HTML Right. দেখেন। আচ্ছা, এখন এই যে দেখেন আমার যে এই যে HTML যে আমরা এখানে যে ওয়েবসাইটের মধ্যে দেখছিলাম, এই যে ডক টাইপ HTML, মানে এটা কিন্তু ওয়েব ডেভেলপাররা টাইপ করে, মনে রাখবেন। এইভাবে টাইপ করে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করে, তাদের কম্পিউটারে টাইপ করে দিনের পর দিন, অনেক দিন, মাস, বছরও লাগে একটা ওয়েবসাইট তৈরি করতে। আগে তো প্রচুর কষ্ট হতো, এখন আমাদের কোনো কষ্ট নাই। ঠিক আছে, আমরা রেডিমেড আমাদের কি CMS পাচ্ছি, সেখানে আমরা আমরা লেখা লিখতেছি, কোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, CMS এর মধ্যে এখন ব্লগ আর CMS দিয়ে আমরা কাজ করতেছি। এরপরে আমরা নেক্সট ক্লাসে দেখাবো কি ওয়ার্ডপ্রেস, যেটা হলো বিশ্বের 60% ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এবং বেশিরভাগ বায়ার আপনি পাবেন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, এবং আমরা ওইটাই দিয়ে কাজ করব, ডোমেইন হোস্টিং দিয়ে, মনে করবেন। সেটা ডোমেইন হোস্টিং আপনাদেরকে দেওয়া হবে কালকে, হয়তো আপনাদের মেসেজ যাবে সেটার লগ ইন প্যানেলের। ঠিক আছে, কালকে দিয়ে দিব। আচ্ছা, এই দেখেন এখন এই কোডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একবার 100%। হ্যাঁ, আচ্ছা, এখন এটা ট্রাই ইউরসেলফ যদি ক্লিক করি, আমরা এখানে কিন্তু প্র্যাকটিস করতে পারবো। আমরা যদি কেউ চান যে আপনার কোডিং প্র্যাকটিস করবেন, এখানেও কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। এই যে দেখেন টাইটেল এখানে যদি আপনি চেঞ্জ করেন, ঠিক আছে, এই যে টাইটেল, পেজ টাইটেল এখানে লেখা, তো আমি যদি এখানে লিখি, আমার নাম লিখলাম, SEO লিখলাম, ঠিক আছে, রান দিলাম। চেঞ্জ হয় না কেন? দিস ইজ হেডিং। ও, এখানে তো চেঞ্জ হবে, এখানে সার্ভিস। আচ্ছা, এটা তো আমরা বেশি ইয়া করবো না। এই যে দেখেন SEO সার্ভিস, ঠিক আছে, চলে আসছে। ঠিক আছে, S1 এখানে মনে আমি কিছু একটা ভুল লিখছি, যেটা কোডিং এর ব্যাপার আছে, তো অনেক কিছু আছে, খুব সূক্ষ্মভাবে লিখতে হয়। ঠিক আছে, এখন আসেন এখানে S1 ট্যাগ এভাবে চলে আসলো কেন? স্যার ক্লোজিং টেক নাই, স্যার ক্লোজিং টেক নাই, হেডিং এর ক্লোজিং টেক নাই। ঠিক আছে, ওকে, জাস্ট আমি দেখালাম কি এখান থেকে আমরা কোডটা নিতে পারবো, কপি করে নিয়ে আমরা ওইখানে কাজ করতে পারবো। এখন আসেন আমি যেটা দেখালাম হচ্ছে যে আমরা কি নিব এখান থেকে নিব হচ্ছে যে মেনু, হেডিং মেনু। মেনু কোড, হেড মেনু কোড, এখানে যেটা দিবেন সেটা চলে আসবে। আপনি যদি ইমেজ দিয়ে সার্চ দেন, ইমেজ চলে আসবে, কত কিছু আসবে, আপনি কল্পনা করতে পারবেন। মানে এখন হচ্ছে যে ফাঁকিবাজি করেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। মানে কি এত কঠিন কিছু, এই যে এই কোডগুলো লিখতে তো অনেক ওয়েব ডেভেলপার অনেক কষ্ট। এখন আমরা যদি টেকনিক জানি, তা আমরা এত কষ্ট করে লিখবো কেন বলেন? একই জিনিস লিখবেন আপনি, আবার কি আমি এখানে সহজে পেয়ে যাচ্ছি। তার মানে আমি কেন কষ্ট করতে যাবো বলেন? তার মানে আপনি যদি এটা শিখতে পারেন, তাহলে কি আপনি টেকনিক শিখতে পারেন, আপনার কষ্ট কমে যাচ্ছে, একই জিনিস আপনি পাচ্ছেন। দেখেন হোম, নিউজ, কন্টাক্ট, অ্যাবাউট, তার মানে এই যে মেনু বার। ঠিক আছে, এখন আমি যদি এই মেনু বারটা আমরা অ্যাড করব কোথায়, দেখেন এখানে লেখা আছে, এখানে আছে এই হেডের মধ্যে, হেডের নিচে। ঠিক আছে, হেডের নিচে অ্যাড করার জন্য বলছে। আমি হেডের নিচ থেকে আমি
কপি করে নিয়ে আসি। হ্যাঁ, কপি করে নিয়ে আসি। এখানে হেড কই, একবারে নিচে যে হেডের উপর পর্যন্ত কপি করলাম। ঠিক আছে, আচ্ছা। ও বডি, বডি পর্যন্ত নিয়ে, বডি না নিলে তো আবার না হলে হেডটা থাক, হেডটা তো আমাদের ওখানে আছেই, নিলাম। নেওয়ার পর আমি যদি ওখানে যাই, দেখেন আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি সেই ওয়েবসাইটের মধ্যে যদি এটা অ্যাড করে দিই, দেখেন হেডটা কই, দেখেন হেড হেড হেড, হেডের নিচে আমরা যাব নাকি? আচ্ছা, হেডের নিচে মানে টাইটেলের নিচে দিই, যদি দিই দেখি কি অবস্থা। আচ্ছা, এখন যদি সেভ দিই দেখি আসে কিনা। ঠিক আছে, কন্টেন্ট, আচ্ছা এখানে উপরে আছে। এটা মনে হয় সাইজের কারণে দেখা যাচ্ছে না, তারপর আমি দেখতেছি আবার। আমরা হচ্ছে যে এখান থেকে এই যে দেখেন স্টাইল থেকে এই যে কোডটা হচ্ছে যে এখানে আমি দেখাই, এই 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 জায়গা হচ্ছে যে আমাদের মেনু বারের কোড। হ্যাঁ, ঠিক আছে, এই যে হেডের উপর থেকে এই যে বডি, এই জায়গাতে এই যে টাইটেল কিন্তু এখানে চলে আসছে, এই যে HTML বডি, এইটা যদি আপনি কপি করেন, এটা যদি হেডের নিচে আপনি কি অ্যাড করে দেন, তাহলে আপনার মেনু বার চলে আসবে। আচ্ছা, আমি আপনাদেরকে এই কোডটা দিয়ে দিব, আপনাদের কোথায়, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ঠিক আছে, সমস্যা নেই, আপনারা প্রয়োজনে W3 স্কুল থেকে নিবেন, নিয়ে চেষ্টা করবেন, না হলে হোয়াটসঅ্যাপে আমি কোডটা দিয়ে দিব। আমি যদি এটাতে ভিউ করি, দেখেন এই যে দেখেন এই যে মেনু বার চলে আসছে। হ্যাঁ? আচ্ছা, মেনু বারের ভিতরে আমি কি করেছি দেখেন, এখানে যদি ক্লিক করি ইউটিউবে, আমরা চলে যেতে পারবো এই যে ইউটিউবে। ঠিক আছে, তার মানে ওখানে আমরা লিঙ্ক দিতে পারবো। ঠিক আছে, এই যে ইউটিউবে আমরা চলে আসছি। ঠিক আছে, আবার এই যে আমরা হচ্ছে এই যে সাউন্ড আসতেছে কার এখান থেকে? ও আচ্ছা, সরি, আমার এখান থেকে সাউন্ড আসতেছে, আমি তো বুঝি নাই, ওটা ইউটিউবে চলে গেছিলাম তো, সরি সরি। আচ্ছা, আশা করি মেনু বার নিয়ে আমাদের টেনশন নাই, জাস্ট আপনাদেরকে এটা শেখানোর অর্থ এটা যে আপনারা নিজেরা একটা ওয়েবসাইট এখন তৈরি করে দেন, সেই ওয়েবসাইট দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন। আচ্ছা, এখন ইনকাম কিভাবে করবেন আমি আপনাদের দেখাই দিই। আপনারা মিনিমাম 20টা ফোর্স দিবেন, কারণ আমরা এখন থেকে যে কাজে করব, এটা হলো কাঁঠালের মতো। কাঁঠালের সব কিছু কিন্তু খাওয়া যায়, কোনো কিছু ফেলা যায় না, মনে রাখবেন। ঠিক আছে, কাঁঠালের বিচি খাওয়া যায়, কাঁঠালের ইয়া খাওয়া যায়, মানে কাঁঠালের সব অংশ খাওয়া যাবে। এখন এসইওর ক্ষেত্রে যাই শিখাবো তা দিয়ে ইনকাম করতে পারবেন, এটা একটা মজার ব্যাপার। এই যে পোস্ট আছে, আপনি মিনিমাম 20টা থেকে 25টা পোস্ট করবেন। পোস্টের করার সময় অবশ্যই কি কন্টেন্ট দিবেন, ডেসক্রিপশন দিবেন। দেওয়ার পরে যখন আপনার 25টা পোস্ট হয়ে যাবে, আপনার একটা ওয়েবসাইট হয়ে যাবে। আর আপনি যখন এসইও শিখবেন, লাস্টে শিখার পরে যখন এটা গুগল সার্চ কনসোলে অ্যাড করবেন, আরো অনেক কিছুতে আমি দেখাই দিব যে কিভাবে এটাকে মার্কেটিং করবেন, এসইও করবেন। যেমন এখানে গুগল সার্চ কনসোল কিন্তু অটোমেটিকলি এখানে অ্যাড করার অপশন আছে, এগুলো আমরা পরে শিখাবো। কিন্তু আপনারা কেন ইনকাম করতে পারেন সেই ক্ষেত্রে বলতেছি যে আপনারা নিজেরা এখন থেকে সুন্দর করে একটা সাজিয়ে ওয়েবসাইট তৈরি করেন। ঠিক আছে, এই যে গুগল সার্চ কনসোল এখানে আছে, এখান থেকে ক্লিক করলে অ্যাড করা যায়। তা আপনারা যদি 25টা ফোর্স দেন, আচ্ছা ইনকাম করে আমি দেখাচ্ছি আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই যে এই ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটটা থেকে কিন্তু আমার অনেক ডলার, প্রায় 500-র উপরে ডলার ইনকাম হয়ে গেছে অলরেডি, আরো বেশি মনে হয়, মেবি। ঠিক আছে, এই যে দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু ব্লগ সাইটের ওয়েবসাইট, এটা কিন্তু একবারে সম্পূর্ণ ব্লগার ওয়েবসাইট। এটা কিন্তু আমি যখন প্রথমে তৈরি করি, ঠিক আছে, আমি কোডিং শিখার আগে এটা দিয়ে প্র্যাকটিস করেছি। ঠিক আছে, এখন এই ব্লগিং ওয়েবসাইট তৈরি করে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। এই যে দেখেন অ্যাড আসতেছে, ঠিক আছে, অ্যাডের মাধ্যমে কিন্তু ইনকাম হয়। আর এই ওয়েবসাইটে যদি আমি ব্যাক এন্ডে যাই, আপনাদের যদি দেখাই, এটা যে ব্লগার ওয়েবসাইট, এটা যদি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। তার মানে কি আপনি এখন থেকে যাই শিখবেন, যাই করবেন, সেটা দিয়ে যদি আপনার প্রফেশনালি এখন থেকে সিস্টেমাইজ করতে থাকেন, মানে প্র্যাকটিসও করলেন, আবার কি ইনকামও করার জন্য, যে দেখেন এই ওয়েবসাইটটা হচ্ছে এটা। ঠিক আছে, এখানে দেখেন থিম আছে, থিমটা হচ্ছে যে আমি আলাদা একটা থিম এখানে অ্যাড করেছি, এখানে কিন্তু থিম অ্যাড করা যায়।
ঠিক আছে? তো আপনাদেরকে এটা না শিখাই এখন আপাতত থিম অ্যাড করা। ঠিক আছে? এগুলো তো আবার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কোর্স। আপনারা জাস্ট আমি যেভাবে দেখালাম কাস্টমাইজ করে সেটা একটা ওয়েবসাইট এখন ফোর্স দিয়ে 25টা ফোর্স দিয়েন, 2-একটা পেজ খুলবেন, কন্টাক্ট পেজ খুলবেন, তারপর হচ্ছে যে কন্টাক্ট পেজ খুলবেন, অ্যাবাউট পেজ খুলবেন। এই 2টা পেজ খোলা লাগবে। ঠিক আছে? তারপরে পোস্ট 20টা দিবেন বা 25টা দিবেন, তাহলে আপনি একসময় মানুষ যখন দেখবে বা আপনি এটা মার্কেটিং করবেন তখন ইনকাম করতে পারবেন। ঠিক আছে? তার মানে এই যে দেখেন এখানে কিন্তু এই যে পোস্টে গেলাম, এই যে অনেকগুলো পোস্ট দেখেন। ঠিক আছে? তো এরকম পোস্ট দিয়ে কিন্তু আপনারা এখন থেকে এটা ট্রাই করেন। এই যে দেখেন কি অবস্থা এটার এত পোস্ট কমেন্ট কত, এই যে অল টাইম কত মানুষ দেখছে। ঠিক আছে? 4,68,000, টুডে দেখছে 126 জন। ঠিক আছে? ইয়েস্টারডে 152 জন। ঠিক আছে? এটা এই ওয়েবসাইটে কিন্তু র‍্যাঙ্কিংও আছে। এবং আমি আমার প্রায় 40টা কিওয়ার্ড দিয়ে এটা র‍্যাঙ্কিং এ ছিল। 40টা। আপনারা কল্পনা করতে পারবেন না। ঠিক আছে? এবং এই ওয়েবসাইটটা আমি ইচ্ছা করে তৈরি করছি ১ম এ ব্লগিং সাইট দিয়ে যে এটাকে ১ম এ এসইও কাজ করি, এটাকে র‍্যাঙ্কিং এ আনার পরে। মানে এটাকে র‍্যাঙ্কিং এ এনে এসইও এর কাজ নিতাম। মানে নিয়েছি। আগে নিজের ওয়েবসাইটটা আগে র‍্যাঙ্কিং এ আনলাম। আনার পরে আমি সাকসেস হয়েছি। এরপরে আমরা ক্লায়েন্টের কাজ করেছি। তার আগে না। এবং আমার কমপক্ষে প্রায় ১০টা না ১২টা ফেসবুক পেজ র‍্যাঙ্কিং এ আনছি আমি। ঠিক আছে? ওয়েবসাইট তো মনে হয় ৪-৫টা আমার ২-৩টা ওয়েবসাইটে র‍্যাঙ্কিং এ ছিল। ঠিক আছে? একটা হলো সিপ এসইও সার্ভিস ইন ইউএসএ। এইটা দিয়ে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা ১ নম্বরে ছিল আজ থেকে ২.৫ বছর ৩ বছর। ঠিক আছে? কারণ এখন তো এটা নিয়ে খুব কম কাজ করি। কারণ কাজ করি তো লাভ নাই, ক্লায়েন্টের যদি ক্লায়েন্ট মেসেজ দেয় ক্লায়েন্টের কাজ যদি না করতে পারে তাহলে তো সমস্যা। এইজন্য আমি আর বেশি ইয়া করি না। কারণ এখন ক্লায়েন্ট গুলা কম নিচ্ছি আমি। দেখেন এখানে সিপ এসইও সার্ভিস ইন ইউএসএ এই ওয়েবসাইটটার ডিমান্ড কেমন দেখেন। এখানে কিন্তু আপনি স্পন্সর মানে এই কিওয়ার্ডের জন্য মানুষ টাকা দিয়ে র‍্যাঙ্কিং আনতেছে। ঠিক আছে? এখন মানুষ টাকা দিয়ে র‍্যাঙ্কিং আনতেছে আর আমারটা দেখেন কয়টা কয়টা মানুষ টাকা দিছে। একটা কোম্পানি, ২টা কোম্পানি, ফাইবার এর মতো কোম্পানি টাকা দিয়ে র‍্যাঙ্কিং এ আনতেছে। চিন্তা করে দেখেন। বা fiverr.com, হ্যাঁ fiverr.com এ তো। আচ্ছা এই যে দেখেন, আচ্ছা এই যে দেখেন আপনার ৪টা ৫টা। এরপরে এইখানে স্পন্সরের নিচে আমারটা ছিল ১ নম্বরে প্রায় ২-২.৫ বছর। আমার কাছে স্ক্রিনশট আছে, আপনারা দেখতে পারবেন। আমার ফেসবুক পেজ ছিল। আগে বায়ারের কাজ করতাম কিভাবে জানেন? বায়ার আমাকে মেসেজ দেওয়ার সাথে, সাথে আমার আর কোনো কথা ছিল না। আমার কথা হলো যে আপনি এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেন, দিয়ে আপনি ওয়েবসাইটে যাবেন, আমাকে মেসেজ দিবেন, আমি কথা বলবো হোয়াটসঅ্যাপে, আপনি কাজ দিবেন। বায়ার যখন কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে আমারটা ১ নম্বরে দেখতো, বায়ার আর কোনো কথাই বলতো না। মানে কাজের ক্ষেত্রে বায়ার ডাইরেক্ট কাজ দিয়ে দিত। মানে বায়ার বুঝতো যে না আমারটা কি যেহেতু ১ নম্বরে আছে তাহলে কি বায়ার সমস্যা তো না। এই যে দেখেন এখন আছে কিন্তু ৮ নম্বরে মনে হয়। সরি। এখন কয় নম্বরে আছে আল্লাহ জানে। এখন ২৯ নম্বরে আছে। দেখেন ২৯ নম্বরে। ঠিক আছে? তারপরে যদি আমি কাজ করি, এটাকে বেশি না ১ সপ্তাহ বা ১ মাস কাজ করলে এটা ১ নম্বর পেজে নিয়ে আসা যাবে। এটার কারণ হচ্ছে আমি এটা নিয়ে কাজ করি না। আরেকটা হলো আমাদের ওয়েবসাইটটা একটু চেঞ্জ করে ফেলছি। আমরা মোবাইল ফ্রিল্যান্সিং এর যে বাংলা টাংলা মানে ফ্রন্ট দিয়ে অনেক কিছু লেখা লিখছি তো। এজন্য হলো র‍্যাঙ্কিংটা একটু ডাউন করে দিয়েছে। যেহেতু এটা হচ্ছে আমেরিকান আ কিওয়ার্ড, আমেরিকানরা তো ইংলিশটা বুঝবে, তাই না? তো এখন হলো দেখেন এটা যখন ১ নম্বর পেজে থাকে তখন সুবিধা কি? তখন বায়ার আপনাকে এখান থেকেই অনেকে কাজ দিবে। অনেক বায়ার মেসেজ দিবে। মনে রাখবেন। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস বলি, এগুলো তো আপনাদের পরে আসবেই। আমরা পরে যখন এসইও শিখব। তো আজকে যেটা শিখাচ্ছি দাঁড়ান, আমি তো অন্যদিকে চলে গেছি। আচ্ছা আমরা মেনু বারের কোর্স শেষ করলাম নাকি? হেডিং ইমেজ শেষ করলাম। আচ্ছা ইমেজ সাইজের জন্য আমি আচ্ছা ইমেজ সাইজটা আমি দেখাই দিচ্ছি, আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা ওয়েবসাইট ইমেজ সাইজ আমি এইটা আপনাদেরকে দিয়ে দিব। এই যে দেখেন ইমেজ সাইজ এখানে লেখা লেখা আছে। হ্যাঁ? ঠিক আছে? ইমেজ অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে কি, আমরা তো দেখা যাচ্ছে কি রেশিওটা আপনারা তো জানেন ইউটিউব ভিডিওর জন্য একরকম রেশিও, টিকটকের জন্য একরকম, তার শর্টের জন্য একরকম। ঠিক আছে? তো এগুলো হচ্ছে রেশিও বলা হয়। আর এখানে সাইজ দেওয়া আছে। আচ্ছা এই লিঙ্কটা আমি কি করব? লিঙ্কটা মনে কপি করা আছে। আমাদের ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে এসইও এর মধ্যে কপি করা আছে। ওই আপনাদের একটা বাটনে দিয়ে দিব। হ্যাঁ? দেখি একটা বাটনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই যে অ্যাডভান্স এসইও কোর্স। অ্যাডভান্স এসইও কোর্সে এখানে ক্লিক করলে পাবেন। এখন এই লিঙ্কটা কোথায় পাবেন? আচ্ছা এই লিঙ্কটা আমি এখন আপনাদেরকে দিচ্ছি। এই লিঙ্কটা আমি এখন দিচ্ছি আপনাদেরকে, শেয়ার করি।
আচ্ছা শেয়ার করলাম। কপি করে নেন, আদারওয়াইজ কপি লিঙ্ক কাব্যের কথা শুনি না। কপি লিঙ্ক স্যার, কপি লিঙ্কে ক্লিক করেন, ঠিক আছে। করছি। আচ্ছা এখন হলো আমি এটা আপনাদেরকে দেওয়ার জন্য আমার লেআউটে যাব। এগুলো আপনারা পরে আস্তে আস্তে যখন ওয়েবসাইট করবেন এগুলো এগুলো তো আপনার কাজ না। ঠিক আছে আমি জাস্ট অ্যাড করাটা দেখাই দিচ্ছি আপনাদের সামনে। মেইন মেনুতে গেলে দেখি মেইন মেনুতে কি আছে। মেগা মেনু, ফিচার, এটাতে না, মেইন মেনুতে না, সরি। আচ্ছা ওই টপ সোশ্যাল মিডিয়া মেনু, না সরি, আমার হচ্ছে টপ মেনুতে দিতে হবে। টপ মেনু এখানে দিব, হ্যাঁ আইসি। টপ মেনুতে না, এটাও তো না, বড় নাকি? না, আচ্ছা টপ মেনু নাম অন্য একটা নাম আসছে। হ্যাঁ পাইছি ও আপনার তো টেক স্যার, রাইট, আপনার টেক ওকে, আচ্ছা টেক অ্যাড এ নিউ আইটেম, এখানে ক্লিক করব। নিউ আইটেমে ক্লিক করার পর আমরা এখানে এই যে কোডটা এখানে এখানে হচ্ছে যে লিংকটা দিয়ে দিব। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে লিখে দিব অ্যাডভান্স এসইও বা এসইও কোর্স, ঠিক আছে 58 আপনাদের বেস নাম্বারটা দিয়ে দিলাম। এখন সেভ দিয়ে দিলাম। এখন আসেন আমি যদি দেখাই আপনাদেরকে এটা কোথায় পাবেন। আপনারা আমাদের এই ওয়েবসাইটে ঢুকতে পারেন, সবাই আমরা জানি কিভাবে ঢুকতে পারেন। আপনারা যেহেতু পুরানো স্টুডেন্ট সবাই সেটা ঢুকতে পারবেন। এই যে দেখেন এসইও কোর্স 58 অলরেডি চলে আসছে। এখানে যদি ক্লিক করেন, ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনারা জাস্ট এই ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এই এখানে জাস্ট দেখতে পাবেন। এখন থেকে এইখানের মধ্যে আপনারা আপনাদের যতগুলা ইনফরমেশন আছে সব পাবেন, কারণ আপনাদের অনেকগুলা লিঙ্ক দেওয়া লাগবে, অনেকগুলা টুলস এর ইনফরমেশন দেওয়া লাগবে। তো আমি সব ওই ওয়েবসাইটের মধ্যে আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ আচ্ছা এখন আসেন আমরা হচ্ছে যে নেক্সটে যাই। আচ্ছা ইমেজ অল্টার টেক্সট। আচ্ছা এখন আসেন ইমেজ অল্টার টেক্সটটা কি, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে যে ক্লাস টেস্ট 1 আমি যদি পোস্টে যাই, একবারে সিম্পল পোস্টে যাব, আমরা ইমেজ কোথায় পাবো? ইমেজ পাবো একটা পোস্টের মধ্যে, তাই না? আচ্ছা এই যে দেখেন আমি এই পোস্টে ঢুকলাম, পোস্টে ঢুকার পর এখানে কিন্তু ইমেজ পাচ্ছি, এই ইমেজটা পাচ্ছি। এখন ইমেজটা দেখবেন যে আপনারা বেশিরভাগে আমরা যখন কাজ করি তখন দেখা যাচ্ছে বাইরের ওয়েবসাইটের মধ্যে যদি আপনার 20টা ইমেজ থাকে, 20টার মধ্যে দেখা যাচ্ছে কি 15টা 16টাই অল্টার টেক্সট থাকে না। ঠিক আছে, তার মানে কি গুগল বলতেছে এই ইমেজের নাম দিতে হবে। নাম দেওয়া ছাড়া যদি ইমেজ অ্যাড করা হয় তাহলে কিন্তু গুগল এটা ভালোভাবে নেয় না, র্যাঙ্কিংটা আনে না। তাহলে আমরা কিভাবে নাম অল্টার টেক্সটটা দিব কিভাবে? এখানে এভাবে ক্লিক করবেন, এখানে সেটিং এ যাবেন, দেখেন এখানে অল্টার টেক্সট অলরেডি আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখি ইমেজের যেখানে নাম আছে সেভাবে নাম লিখবেন, বা কিওয়ার্ড আপনি যে কিওয়ার্ড দিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ডটা দিবেন। আপনারা এগুলা হচ্ছে যে জাস্ট এখন আপনারা শিখে নেন। এরপরে যখন আমাদের মূল অপশনে আসবো তখন কি হবে, আপনার তখন আপনার কাছে সহজ মনে হবে যে মা আমি তো এটা দেখছি আগে, তাই না? ঠিক আছে, আমি অল্টার টেক্সট দিলাম, এটা আমার টাইটেলটা দিলাম, সেম জিনিস দিয়ে দিব। ঠিক আছে, ওকে, এরপর আপডেট দিব। আমরা এখান থেকে ইমেজটাকে বড় ছোট করতে পারবো। ঠিক আছে, ছোট বড় করতে পারবো। তার মানে এরকম প্রতিটা ইমেজের অল্টার টেক্সট আমরা দিয়ে দিতে হবে। মনে রাখবেন অল্টার টেক্সট আপনার দিতেই হবে। অন্তপক্ষে একটা দুইটা ইমেজের অল্টার টেক্সট ভালোভাবে কিওয়ার্ড দিয়ে আপনি দিতে হবে র্যাঙ্কিং এর জন্য। আপনি যে কাজ করবেন র্যাঙ্কিং, যদি ইমেজে আপনি অল্টার টেক্সট না দেন, মনে করেন এই ইমেজে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, তাহলে ইমেজের মধ্যে সেই লেখাটা থাকতে হবে। যদি ইমেজের মধ্যে সেই লেখা না থাকে, আপনি অল্টার টেক্সট দিচ্ছেন সেই লেখা, তাহলে কিন্তু অত ভালো হবে না রেজাল্ট। ঠিক আছে, যদিও গুগল ইমেজের নিচের অংশটাকে মানে লেখাটাকে প্রায়োরিটি দেয়, তারপরও নিচে যে লেখা থাকবে ইমেজের মধ্যে সেম লেখা যেন থাকে, তাহলে কি ভালো। আচ্ছা তাহলে আমরা অল্টার টেক্সটটা দেখে নিলাম। তারপরে এর আগে তো আমি এখান থেকে দেখিয়েছিলাম S1 ট্যাগ কিভাবে দিতে হয়, ঠিক আছে, লেখাটা কিভাবে ইয়া করতে হয়, তাই তো? সেটা তো আমরা দেখছি। তারপর আজকে আবার যদি দেখাই, যেমন এখানে হচ্ছে আমি যদি এটা বোল্ড করি যে প্যারাগ্রাফ, এখানে হচ্ছে যে হেড মেজর হেডিং হচ্ছে S1 ট্যাগ।
হেডিং হচ্ছে যে S2, ঠিক আছে, S1 S2 এই দুইটা কিন্তু প্রায়োরিটি বেশি, মনে রাখবেন। ঠিক আছে, আমরা তো লিখলাম এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে S1 ট্যাগ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখন আসেন আমরা এখানে লিঙ্ক কিভাবে দিব। এখন আমি চাচ্ছি যে এখানে একটা এই ইমেজের মধ্যে একটা লিঙ্ক ঢুকে দিব। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে লিঙ্ক অপশন আছে, দেখেন এই লিঙ্ক অপশন আছে, এখানে লিঙ্ক একটা অলরেডি ব্লক সাইডের একটা লিঙ্ক থাকবে, এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দেখেন আমি এখানে যদি আমি যে আর লিঙ্ক আপনাদের জন্য, সরি এখানে তো লেখা কপি করছিলাম, আমি একটা লিঙ্ক নিয়ে আসি, যেমন আমি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক যদি আমি বা গুগলের লিঙ্কটা আনি দিই। আচ্ছা, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিই। হ্যাঁ, আপনারা আপনাদের ব্লগ সাইটের মধ্যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে কি লিঙ্কটা কি করবেন, যে কোনো একটা ইমেজের মধ্যে লিঙ্কটা দিবেন। আর কই গেলাম, এতে সুবিধা কি, এটাও কিন্তু এসইওর অংশ। এসইও বলতেছে যে আপনার একটা পেজের মধ্যে যে কোনো একটা লিঙ্ক থাকতে হবে, যেন সেই লিঙ্কে ক্লিক করে আপনি অন্য একটা ওয়েবসাইটে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক। হ্যাঁ, এই যে লিঙ্ক দিলাম, এখন এখানে ওপেন কি নিউ ট্যাবে ওপেন হবে, অ্যাপ্লাই করলাম, ফাইন। গুগল বলতেছে যে তুমি ইনফরমেশন গুলি দিবা তোমার ওয়েবসাইটের মধ্যে বা তোমার পেজের মধ্যে, সেখানে আবার এমন ইনফরমেশন তোমার কাছে নাই, কিন্তু তুমি কি করবা, লিঙ্ক কনভার্ট করবা, মানে ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবা, যেন কাস্টমার এখান থেকে ক্লিক করে ওয়েবসাইটে যেতে পারে। এতে হবে কি, এতে একটা এসইও ফ্রেন্ডলি হয় আর কি। হ্যাঁ, এটা গুগলের আমাদেরকে সাজেস্ট করে যে এটা করার জন্য। ঠিক আছে, তো এই জন্য দেখবেন যে অনেক ওয়েবসাইটের মধ্যে আপনার, সরি এখানে আপডেট দিই নেই, আপডেট। আচ্ছা, তার মানে আমরা লিঙ্কটা কিভাবে দিব, একটা লেখার মধ্যে লিঙ্ক দেওয়া যাবে। আমি যদি লেখার মধ্যে দেই, দেখেন এখানে লেখার মধ্যে যে কোনো জিনিসের লিঙ্ক দেওয়া যাবে, এসইও। ঠিক আছে, এখানে যদি আমি ক্লিক করি, সেম জিনিস এই লেখার মধ্যে এখানে আমরা কি করলাম, লিঙ্ক ঢুকে দিলাম। ঠিক আছে, মানে লেখাতে ক্লিক করলে এটা লিঙ্কে চলে যাবে। এই যে দেখেন এখন লেখা কি হয়ে গেল, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটটা হয়ে গেল। তার মানে এটা কনভার্ট করে আমাদের কি, আমরা আমাদের ওয়েবসাইটে ওপেন করলাম। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি এটা বুঝতে পারলাম, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আসেন ইমেজ এসইও। আমরা যেহেতু ইমেজ নিয়ে এখন করতেছি, ইমেজ এসইওটা আমরা আজকে শিখে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, ইমেজ এসইওর ক্ষেত্রে আমি আরেকটা বলি, আমি ক্যানভা যাই, একটা জিনিস দেখাই দিই আপনাদেরকে। বাইরের বেশিরভাগ দেখবেন যে আপনার পিএনজি ফরম্যাটে থাকবে। ঠিক আছে, জেপিজি ফরম্যাটে খুব কম থাকবে। ঠিক আছে, এখন হলো পিএনজি ফরম্যাট আর জেপিজি ফরম্যাটের মধ্যে তফাৎটা কি আমি একটু বলবো। আচ্ছা, এখন আমি যদি এটাকে কি করি, কপি করি, এটাকে আমরা সেভ করি, মনে করেন যে ডাউনলোড। আচ্ছা, এখানে ফরম্যাট কি আছে, আচ্ছা ফরম্যাট গুলো দেখি, এই যে পিএনজি ফরম্যাট আছে। তা আমি প্রথমে পিএনজিটা ডাউনলোড করি, সমস্যা নেই, আপনাদেরকে দেখাই যে কোনটাতে কি বেনিফিট। হ্যাঁ, ঠিক আছে, এই যে ডাউনলোড করলাম পিএনজি। পিএনজি তে সুবিধা হচ্ছে ছবির কালার সবকিছু ভালো আসে। আচ্ছা, এখন আসেন আমরা জেপিজি করব, ডাউনলোড জেপিজি ফরম্যাট, জেপিজি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি দুইটা ছবিতে যাই। হ্যাঁ, যে দুইটা ছবি ডাউনলোড করলাম, এটা ডিফারেন্সটা আমরা এখন দেখব। এসইও কোর্স কিন্তু, এসইও ক্লাস কিন্তু মজা। এখন যদি আপনার এই যে দুইটা ছবি দুই জায়গায়, এখন এখানে যদি আমরা এই যে ডিটেলস প্রপার্টিসে যাই, দেখেন এটা কি জেপিজি ফরম্যাট, তাই না? আচ্ছা, এখন এটা হচ্ছে যে পিএনজি ফরম্যাট। আমি পিএনজিটা আগে ওপেন করি, এটা হলো কি পিএনজি ফরম্যাট। দেখেন এখন এই যে দেখেন এখানে ডিটেলসে গেলাম, ডিটেলসে যাওয়ার পর পিএনজিতে আমি কোনো কিছু মানে টাইপ করার অপশন নাই, তাই না? আমি শুধু এখানে কি করতে পারবো, এই যে কোর্সের জায়গায় আমি হয়তো কি এসইও, আমি আমার হয়তো কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মনে করেন ডিজিটাল মার্কেটিং কোর্স। ইমেজটাকে আগে এসইও করে, যেমন বাইরের যদি ওয়েবসাইটে একটা ইমেজ আপনি কি করবেন, প্রয়োজনে ওই ইমেজটা ডাউনলোড করে পরে আবার অ্যাড করবেন। যদি
আপনি সহজভাবে অ্যাড করতে পারেন। আমরা তো ওয়ার্ডপ্রেস দেখাবো, তখন কিন্তু আপনি পারবেন সহজে। তাহলে এটা দিলাম টাইটেল। টাইটেল দেওয়ার পর আর কিছু চেঞ্জ করা যায়, এখানে দেখেন এই চেঞ্জ দিলাম। আচ্ছা, ও সরি, এখানে তো আর চেঞ্জ করার অপশন নাই, তাই না? তাহলে আমরা শুধুমাত্র কি টাইটেলটা চেঞ্জ করলাম। এটা হলো আমাদের পিএনজি ফরম্যাট। এখন দেখেন জেপিজি তে কি সুবিধা। জেপিজি তে সুবিধাটা কি একটু দেখাই দিই আপনাদেরকে। এটাতে হচ্ছে যে আমরা ডিটেলসে যদি যাই, দেখেন এখানে কি 5 স্টার দিতে পারছি, ট্যাগ দিতে পারতেছি, ঠিক আছে? এখানে মনে করেন অথর দিতে পারতেছি, ঠিক আছে? এখানে কিন্তু অনেক অপশন আমরা এড করতে পারছি। জেনারেলে গেলে আমরা এখানে দিতে পারতেছি। তাহলে এই অপশনটা কি কি লাগবে, কি কি চেঞ্জ করবেন, রাব্বি এখন আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই দিবে। ঠিক আছে? এরপর আমি আবার কথা বলতেছি। ওকে রাব্বি? ওকে স্যার, আশা করছি আমার কথা বর্তমানে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। তো আর আমরা একটু এখন জোরে বলো। বর্তমানে ইমেজ, ও সরি, আশা করছি আমার কথা এখন বর্তমানে শোনা যাচ্ছে ক্লিয়ারলি। এবং আমার হচ্ছে ল্যাপটপের স্ক্রিন আপনারা সকলে দেখতে পাচ্ছেন। আমরা হচ্ছে একটা ইমেজের মধ্যে চলে যাচ্ছে, যে ইমেজটার মধ্যে আমি কি করব, এসইও করব। ফার্স্ট অফ অল আমি একটা ইমেজের মধ্যে চলে যাই। সাপোজ মনে করলাম এই যে একটা ইমেজ আছে, বা এই যে একটা ইমেজ দেখতে পাচ্ছি আমাদের সামনে, সেটা হচ্ছে একটা ক্লাস রুটিন, রাইট? তো আমি মনে করলাম যে এই ক্লাস রুটিনটাকে আমাদেরকে এসইও করতে হবে, বা এটাকে এসইও করবো, অথবা আমি আমার ইমেজটাকে এসইও করবো। সো ইমেজটাকে এসইও করার জন্য আমি কি করবো, ইমেজটাকে সিলেক্ট করব, বা ইমেজের যে অপশনটা আছে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা রাইট অপশনে ক্লিক করব। রাইট অপশন কোথায়, আমাদের যে মাউসের রাইট অপশন থাকে, সেই রাইট অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো অপশন শো করবে। তো আপনারা এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে প্রপার্টিস। যদি প্রপার্টিস অপশনটা এখানে না পেয়ে থাকেন, তাহলে শো মোর অপশনস ক্লিক করবেন। ক্লিক করলে প্রপার্টিস অপশনটা পেয়ে যাবেন। সো প্রপার্টিস অপশনে ক্লিক করেছি, এবং প্রপার্টিস অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে জেনারেল ইনফরমেশন, বা আমাদের যে একটা এই যে কন্টেন্টটা আছে, কন্টেন্টের একটা নাম আছে। ফার্স্ট অফ অল সেই কন্টেন্টের নামের মধ্যেই সমস্যা। দেখতে পাচ্ছেন কন্টেন্টের নামের মধ্যে কত শো বা কত হাজার যে একটা লেখাগুলো ঢুকে, সেটা বলা মুশকিল। সো এখানে আমাদের অবশ্যই কিওয়ার্ড দিতে হবে ওয়েবসাইটের, বা হচ্ছে যেটা দিয়ে মানুষ আপনাকে যেন খুঁজে পায়। তো আমি চাচ্ছি এখানে দিতে, মনে করলাম আমার নাম দিয়ে, মানুষজন যেন আমাকে এই নাম দিয়ে খুঁজে পায়। এবং দ্বিতীয়ত আমরা এখানে স্পেস ব্যবহার করতে পারবো না, আমাদের এখানে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। ফাইন। আচ্ছা, এরপরে আছে আমাদের ডিটেইলস। ডিটেইলস অপশন থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে টাইটেল যে অপশনটা আছে, আমরা ডিটেইলস অপশনে যদি আসি, দেখেন জেনারেলে ছিলাম, জেনারেল থেকে আসলাম ডিটেইলস। এখন ডিটেইলস অপশনে যদি আসি, এখানে আমরা কিছু অপশন পাই বা কিছু ডিটেইলস পাই। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আছে, দেখেন আপনার টাইটেল। এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার এই যে টাইটেলটা আছে, এই টাইটেলের জায়গায় আপনার কিওয়ার্ডটাকে বসাইতে হবে, বা যেটা দিয়ে মানুষ আপনাকে খুঁজে পাবে, এক কথা। হ্যাঁ, আপনার বিগিনার্স না, আমি আপনাদের সকলকে আই হোপ বেটার ভাবে বোঝানো সক্ষম হয়েছি, কেননা আপনাদের কি সকলে অ্যাডভান্স আছে। তো আমরা এখানে কিওয়ার্ডটা এক কথায় দিব। ওকে, সো আমাদের কিওয়ার্ড হচ্ছে, মনে করলাম যে আহ, আচ্ছা, দেওয়ার পরে এরপর আছে আমাদের সাবজেক্ট। সো সাবজেক্টও আমি হচ্ছে টাইটেলটা কপি করে দিচ্ছি। সাবজেক্ট এন্ড টাইটেল এই দুইটা প্রায় সেম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের রেটিং। তো আমরা রেটিং যেটা করব সেটা হচ্ছে আমরা অবশ্যই রেটিংটাকে 5 স্টার করে দিব। এন্ড দেন আমাদের আছে টেক্সট। 5 স্টার হয়নি, সো টেক অপশন থেকে সার্চ করব বা টেক দিব এখানে। আচ্ছা, এখানে টেক এর ক্ষেত্রে আমরা কি দিব, এই কনফিউশনটা আমাদের অনেক থাকে। সো এটা হচ্ছে
আমাদের টেক বলতে মানুষজন যেটা দিয়ে আপনাদেরকে খুঁজে পাবে সার্চ করবে, মানে কি আপনি হচ্ছে যে হতে পারে কি আপনি যেটা দিয়ে মানুষজন চাইলে ইজিলি আপনাকে খুঁজে বের করতে পারে। So, এরকম অনেক অপশন আছে। So, এখন হচ্ছে যেমন আমার এটাকে হচ্ছে যদি আমি এই নাম দিই তাহলে হয়তো বা কি দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং, এগুলো কি একটা আমরা লাগাতে পারি বা অ্যাড করতে পারি ট্যাগ, আরো নতুন নতুন ট্যাগ অ্যাড করতে পারি, এইভাবে আমরা ট্যাগ অ্যাড করতে হবে, সমস্যা নেই। আচ্ছা, তোমার এত ছোট কেন স্ক্রিন? আর বড় হয় না? না স্ক্রিন বড় হবে না এটা। আমি এক মিনিট সময় একটু ট্রাই করে ও, দেখতেছি, স্টপ করে এগেইন দিই। আচ্ছা স্যার, এখন কি একটু বড় হয় বা ডিফারেন্স কোনো আসে? ঠিক আছে, মোটামুটি এখন দেখাও। ওকে। জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, এরপরে আমাদের যে অপশনটা আসছে সেটা হচ্ছে কমেন্টস। সো এই কমেন্টস অপশনটার কাজ কি বা কমেন্টস অপশনটা কেন রাখা হয়েছে, এটা হচ্ছে আপনি আপনার যে ইমেজটাকে এসইও করতে চাচ্ছেন সেই ইমেজটা বা সেই ইমেজটার কনসেপ্ট উপর বা বলতে পারেন যে সেই ইমেজটার উপরে একটা কিন্তু ডিসক্রিপশন আছে। যেমন মনে করলাম যে আমার যে ইমেজটা আছে আমার ইমেজটাতে কি আমার ছবি আছে, তখন আমার উপর একটা ডিসক্রিপশন আছে না? তো সেই ডিসক্রিপশনটা আপনি চাইলে এই কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন। তো এখানে আমি একটা কিছু লিখলাম। তো আমি একটা কিছু লিখলাম, হ্যাঁ, খুবই ছোট্ট একটা ডিসক্রিপশন লিখলাম, আপনারা আপনাদের মতো ডিসক্রিপশন লিখে দিতে পারেন। ওকে, ফাইন। এরপরে আছে দেখতে পাচ্ছি অথর্স। আচ্ছা, অথর্স মানে হচ্ছে মালিকানা। সো মালিক হচ্ছে আমি যে, সো এখানে আমি দিয়ে দিচ্ছি আমার নামটা। যদি কোম্পানি হতো তাহলে হচ্ছে অবশ্যই কোম্পানির নাম এবং কোম্পানির সাথে আপনার কি ওয়েবসাইট লিঙ্কটাও দিতে হলো। সো কপিরাইট হচ্ছে বি। আচ্ছা ওকে, দেন হচ্ছে বাকি জিনিসগুলো অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে। এখন আমরা যদি ওকে অপশনে ক্লিক করে দেখেন আমাদের ডিটেলস গুলো ফুলফিল চেঞ্জ হয়ে গিয়েছে। ফুলফিল কি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দেখেন আমার এই ইমেজটাকে আপনার কি ভিউ এর ক্ষেত্রে বা দেখার ক্ষেত্রে কিন্তু কোনো ডিফারেন্স আপনি খুঁজে পাবেন না, কিন্তু আমি যদি এগেইন রাইটে ক্লিক করে আমাদের যে প্রপার্টিস অপশনটা আছে দেখেন প্রপার্টিস, এই যে প্রপার্টিস অপশনটাতে যাই। সো আমি ডাউনলোডের প্রপার্টিস খুঁজে করতেছে কেন, এই যে প্রপার্টিস অপশনটাতে আমি যখন যাব তখন কিন্তু আমার এই যে দেখেন A to Z অল নাম, ঠিক আছে, তারপর হচ্ছে ডিটেল যেগুলো ফিল আপ করছে সেগুলো কিন্তু অটোমেটিকলি শো করতেছে। এখন যদি আমি মেইলটা কাউকে যদি আমার জিমেইল এর মাধ্যমে সেন্ড করি সেক্ষেত্রে কিন্তু সেও এই অ্যাক্সেস গুলো অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে। তো আশা করছি আপনাদের কি যে আপনাদের ইমেজ এসইও করার জন্য কিন্তু ইমেজটা মনে রাখবেন যে আপনাকে কখনো গুগল কিন্তু চিনে না, গুগল চিনে আপনার ছবির পিছনে থাকা যে ব্যক্তিটা আছে সেটাকে। হুম। গুগল কখনো আপনাকে চিনে না। সো এটার উপর ডিপেন্ড করে আপনারা হচ্ছে সামনে আগান। আই হোপ যে বেটার কিছু করতে পারবেন। সো থ্যাংক ইউ সকলকে। স্যার আছেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আশা করি ইমেজ এসইওটা বুঝতে পেরেছেন। এটা পরবর্তীতে অনেক কাজে লাগবে আমাদের যখন এসইও অন পেজ এসইও করবো সেটা। কিন্তু এখন আপনারা দেখে নেন। এখন বলেন, কার কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। বুঝতে পারছেন সবাই এই পর্যন্ত? জি স্যার। কোনোটা না বুঝলে বলেন, প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ, আপনাদের ক্লাসের পরে 10 মিনিট সাপোর্ট দিব, ক্লাসের আগে দিব। স্যার ইউজার নামে কি আছে এটা একটু আস্ক করলে ভালো হবে। মেবি হ্যাঁ, ইউজার হ্যাঁ, নামে অলরেডি একজন আছে, ইউজার নামে একজন আছে বের উপস্থিত। করো, বের করে ওনাকে একবারে রিমুভ করো, যে একবারে যেন সারা জীবনের জন্য ঢুকতে না পারে। আচ্ছা বলেন।
আপনার ছবি এখনো কি কে দেয় নাই? মাহমুদুল 42390 ছবি দেন নাই কেন? ইমন স্যার খান, আমার এই জুমে ইমন একটু খান, সমস্যা তো। আমাদের ইমন খান ছবি দেন নাই। ইমন খানরে বের করো আগে। টিম লিডারের ছবি দেন নাই, টিম লিডারে বের করো। ওনাকে প্রথমে বলছি আমি অ্যাড করার জন্য। ওনাকে বের করো আগে। টিম লিডারের আমি ছবি দেন পারবো না নাই, বের আপনারা করতে, সাপোর্ট দিচ্ছেন, এটা কোনো আপনি কথা পারবেন। হলো না। হ্যাঁ আসসালামু ছবি, আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, প্রশ্ন বলেন। বলছি